বিশ্বে অনলাইন ভিত্তিক লেনদেনের জনপ্রিয় মাধ্যম পেপ্যালের পূর্ণাঙ্গ সেবা পাচ্ছেন না দেশের ফ্রিল্যান্সাররা। জুম সেবার মাধ্যমে এখন বিদেশ থেকে টাকা আনা গেলেও পেপ্যাল না থাকায় দূর হচ্ছে না ভোগান্তি। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের দাবি, পেপ্যালের পূর্ণাঙ্গ সেবা আনতে সরকারের সর্বোচ্চ চেষ্টা করছে। তরুণদের অনেকেই এখন প্রচলিত চাকরির বাইরে বেছে নিচ্ছেন ফ্রিল্যান্সিং। ঘরে বসে তৃতীয় পক্ষের মাধ্যমে বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করে অর্থ উপার্জন করছেন তারা। দেশে বর্তমানে ফ্রিল্যান্সারের সংখ্যা প্রায় 6.5 লাখ। দিন দিন এই খাত বড় হলেও উপার্জিত অর্থ সহজে এবং সরাসরি হাতে পেতে রয়েছে জটিলতা। পেপ্যালের মাধ্যমে পেমেন্টটা দেওয়ার কথা বলে, তো তারা যখন পেপ্যালটা যখন আমরা দিতে যাই তখন বাংলাদেশের জন্য এটা খুব একটা বিপজ্জনক যে বাংলাদেশের মাধ্যমে পেপ্যাল ইউজ করা যায় না বা ভেরিফিকেশন করা যায় না। যদি আপনার অন্য কোনো মাধ্যমে টাকাটা আসতে হয় তো মাঝখানে অনেক কিছু টাকা অন্যদিকে চলে যায়, আর পেপ্যালটা সেটা সরাসরি আসে। বিশেষজ্ঞরা বলছেন প্রতিবেশী দেশগুলোতে পেপ্যাল থাকলেও বাংলাদেশে এসে বা না আসায় বাধাগ্রস্ত হচ্ছে ফ্রিল্যান্সিং খাত। ফ্রিল্যান্সিংয়ের কাজ যেভাবে হয় যে অ্যাডভান্স কিছু পে করা, সেই জিনিসটা আপনি পেপ্যালের মাধ্যমে ইজিলি করতে পারবেন। জুমের মাধ্যমে আপনি সেটা করতে পারবেন না, এবং কাজটা না হলে টাকাটা রিটার্ন দেয়া বা কাজ হওয়ার পর বাকি টাকাটা দেয়া, সেই জিনিসটা আপনি জুমে কখনোই পারবেন না। সেটা পারবেন হচ্ছে আপনি পেপ্যাল দিয়ে। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, কিছু জটিলতায় দেশে পেপ্যালের সেবা চালু হওয়ার বিষয়টি আটকে আছে। এগুলো নিরসনের চেষ্টা করছে সরকার। শিগগিরই পেপ্যাল এ বিষয়ে ইতিবাচক সাড়া দেবে বলেও আশাবাদী প্রতিমন্ত্রী। তো এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা আশাবাদী যে অল্প সময়ের মধ্যে পেপ্যালের আংশিক যে সার্ভিস জুমের মাধ্যমে পাওয়া যাচ্ছে সেটাকে সম্পূর্ণ সার্ভিস আমরা নিয়ে আসতে পারবো। টাইম কতদিন লাগতে পারে এইটা নির্দিষ্ট বলা যাবে না, এটা নিয়ে নেগোসিয়েশন হচ্ছে। আপনি জানেন যে আমরা 14 সাল থেকে কয়েকবার বৈঠক করেছি। গত 10 বছরে $2.5 কোটি থেকে $80 কোটি উন্নীত হয়েছে দেশের আউটসোর্সিং খাতের আয়। চলতি বছর যা $100 কোটি ছাড়াবে বলেও আশা করছে সরকার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।